আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মিজমিজি এলাকার বাইতুন নূর জামে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস এলেই আমাদের সমাজে একটা বিতর্ক দেখা যায় মিলাদ নিয়ে। মিলাদ মানে হচ্ছে জন্ম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেউ অস্বীকার করেনি। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, এমনকি আবু জাহেল, আবু লাহাবরা পর্যন্ত আল্লাহর নবীর মিলাদকে অস্বীকার করেননি। কিন্তু মিলাদ জিনিস থেকে বিতর্ক কোন জায়গায়? মানুষের জীবনে শুরু হয় তার মিলাদ থেকে, মানে জন্মদিন থেকে। পৃথিবীর ইতিহাসে যত বিখ্যাত মানুষ রয়েছে তাদের ইতিহাস শুরু হয় থেকে জন্মের পরের থেকে। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস জন্ম থেকে না, বরং তার জন্মের আগের থেকেই নয়, পৃথিবীর জন্মের আগে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যখন জন্মগ্রহণ করেনি, মানব দানব যখন জন্মগ্রহণ করেনি, সাগর মহাসাগর জন্মগ্রহণ করেনি, পাহাড় পর্বত জন্মগ্রহণ করেনি, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিকল্পনায় যত নবী রাসূল রয়েছেন সমস্ত নবী রাসূলদেরকে একাত্র করে রূহ জগতে একটা সম্মেলন করেছেন। আলোচ্য বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সুন্দর করে উল্লেখ করেছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের রূহগুলোকে একাত্র করলেন একটা মহাসম্মেলন, একটা বিশাল সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের প্রধান বক্তা হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে নিয়ে? খোদা খুদ মেরে মাহফিল বুদ মুহাম্মদ শামঈয়া মাহফিল কে জুমলা আম্বিয়া রুখসা তারা মাহফিল কে চু বসমিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহা সমাবেশে সমস্ত নবী রাসূলদেরকে একাত্র করে বক্তব্য শুরু করছেন, অঙ্গীকার নিচ্ছেন। একটা শপথ অনুষ্ঠান হচ্ছে। শপথ পড়াচ্ছেন কে? দুনিয়ার কোন প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অঙ্গীকার নিচ্ছেন। কোরআন বলছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একাত্র করলেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তাদের থেকে অঙ্গীকার নিলেন, আমি তোমাদেরকে হিকমা দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, নেতৃত্ব দিব। ওয়াজআলনাহুম আইম্মাতান, তোমাদেরকে বিশ্বের নেতৃত্বের অধীনে আসনে অধিষ্ঠিত করব। তবে শর্ত আছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুম্মা, তোমাদের পরে, সর্বশেষে। সুম্মা শব্দ আরবিতে ব্যবহার হয় শেষে, যার পরে আর কেউ নেই। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে একজন রাসূল আগমন করবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের পূর্বে যে কিতাব আছে তোমাদের কিতাবগুলোকে তিনি সত্যায়ন করবেন, স্বীকৃতি দিবেন। তোমাদের কাজ হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। লা তুমিনুন্না বিহি, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, আরবি গ্রামার যারা বুঝে তারা বুঝবে এটা কত গুরুত্ব দিয়ে। অবশ্যই তোমাদেরকে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে।
ওয়ালা তানসুরুন্নাহু, শুধু ঈমান আনলেই চলবে না, সেই নবীকে সাহায্য করতে হবে। এরপরে তোমাদের নবুয়ত চলবে না, তোমাদের রিসালাত চলবে না, সেই নবীর আগমনের পরে আর কারো উম্মত চলবে না। ফালা উম্মাতা বা'দা উম্মতি ওয়ালা সুন্নাতা বা'দা সুন্নতি, সেই নবীর উম্মতের পরে কোনো উম্মত নেই, তার সুন্নাতের পরে কোনো সুন্নাত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রস্তাব দিয়ে জিজ্ঞেস করলেন, আকরারতুম, তোমরা অঙ্গীকার করছো কি, স্বীকার করে নিচ্ছ কি, আমার এই প্রস্তাবনার সাথে একমত কি, মেনে নিচ্ছ? আকরারতুম ক্বালু আকরারনা, সব নবী রাসূলগণ একত্রে বলে উঠলেন আকরারনা, আমরা মেনে নিচ্ছি, আমরা স্বীকৃতি দিলাম, আমরা স্বীকার করছি। قال فاشهدوا وأنا معكم من الشاهدين, তাহলে তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। এই অঙ্গীকার যেন ব্যতিক্রম না হয়। আমি এটাকে একটা উদাহরণ দিই। বড় বড় সম্মেলনগুলোতে একটা পোস্টার ছাপা হয়, পোস্টারের হেডলাইনে বড় অক্ষরে একজন বক্তার নাম থাকে, প্রধান বক্তা। এরপরে নিচের দিকে অনেক ছোট ছোট বক্তাদের নাম লেখা থাকে। মাহফিল যখন শুরু হয়ে যায়, সবাই অপেক্ষায় থাকে প্রধান বক্তা কবে আসবে, কখন আসবে। নিচের দিকের বক্তারা বক্তব্য শুরু করেছেন, একের পর এক মঞ্চ আগমন করছেন, বক্তব্য দিয়ে যাচ্ছেন, আর সকলেই কেবল বলে যাচ্ছেন প্রধান বক্তা এসে সমাপনী বক্তব্য দিবেন, মূল আলোচনা পাঠ করবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাহফিলের জন্য একটা পোস্টার ছেপেছেন। সেই পোস্টারের ভিতরে সর্বোপরে সর্বশ্রেষ্ঠ হেডলাইনে যার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচের দিকে অনেক নাম ছিল, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, এরকম ভাবে অসংখ্য নবী রাসূলদের নাম নিচের দিকে ছিল। দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল, একের পর এক বক্তা আগমন করতে শুরু করলেন, নিজ নিজ বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন। এবারে প্রধান বক্তা আসবেন। মেহমান যত বড় হয়, প্রধান বক্তা প্রধানমন্ত্রী গেলে পরে তার জন্য কত বড় মঞ্চ তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য তার মহান মেহমানের জন্য মঞ্চ তৈরি করার দায়িত্ব দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নিজের জায়গা দেখিয়ে দিলেন। কোরআন বলছে ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইব্রাহিমকে বাইতুল্লাহ নির্মাণের জায়গা নির্ধারণ করে দিয়েছি। জায়গা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? কারণ হচ্ছে এই, যিনি বিশ্ব নেতা হবেন, বিশ্বের জন্য আলোকবর্তিকা হবেন, তাকে এমন একটা জায়গায় আসতে হবে যেখান থেকে সারা দুনিয়ায় সমানভাবে আলো ছড়ানো যায়, পৃথিবীর মাঝখানে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয় তা হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা, ওই ঘর যা মক্কায় অবস্থিত, হুদাল লিল আলামিন, যা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্র। বোঝা গেল হেদায়েতের মার্কাজ হচ্ছে কোথায়? মক্কার বাইতুল্লাহ। এছাড়া আর কোন হেদায়েতের মার্কাজ নেই, বিশ্ব মঞ্জিল নেই। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল আলামিন, এটা মহাবিশ্বের জন্য হেদায়েতের কেন্দ্র। আসবেন রাসূল রব্বিল আলামিন, বিশ্ব নেতা আসবেন, পাঠাবেন রব্বুল আলামিন, নাজিল হবে তার উপরে যিকরুল লিল আলামিন। মঞ্চ তৈরি হলো, প্রধান মেহমান আসবেন, দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করে দাওয়াত দিচ্ছেন, অনেকগুলো দোয়া করেছেন। কোরআন বলছে ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করা অবস্থায় অনেকগুলো দোয়া করেছেন। সর্বপ্রথম দোয়া
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, তুমি কবুল করো নাই, কোনো লাভ আছে? এই যে সুন্দর মসজিদ তৈরি হচ্ছে, আল্লাহ যদি কবুল না করেন কোনো লাভ আছে? এই জন্য সর্বপ্রথম দোয়া হচ্ছে, যেই কোনো আমল করবেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কবুলিয়তের জন্য দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, প্রথম দোয়া কি করলেন? কবুলের জন্য। 2 নম্বর দোয়া কবুল হয়ে গেল, কিন্তু যারা নির্মাণ করলো তারা কবুল হয় নাই, এমনটা হয় না? বাড়ির দরজায় টাকা আছে, জমি আছে, মসজিদ নির্মাণ করে দিয়েছে, কপাল পরা নিজে নামাজ পড়ে না, সন্তানদেরকেও নামাজ পড়ায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার দ্বিতীয় দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুলও করেছো, কিন্তু আমরা নিজেরা কবুল হলাম না, কোনো লাভ নেই। রব্বুল আলামিন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমাদের দুজনকে, আমাকে, আমার ইসমাইলকে এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমাদের সব সময় তোমার আনুগত্যশীল বান্দা হিসেবে হওয়ার তৌফিক দান করো, মুসলিম হয়ে থাকার জন্য কবুল করো। 3 নম্বর দোয়া যেটা গুরুত্বপূর্ণ, মসজিদ তৈরি করো, যোগ্য ইমাম নেই, মানুষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুক্রবার ছুটির দিন, সকালবেলা নাস্তা করে ঘুমিয়ে এরপরে ভালো কাপড় চোপড় পরে সন্তানদেরকে হাতে ধরে মসজিদে চলে আসে, বাচ্চাদেরকেও নিয়ে আসবে। ওরা এখন থেকে না শিখলে কোত্থেকে শিখবে? সবচেয়ে মূল্যবান সময়টা এসে মসজিদে বসে। এখন ইমাম যদি না থাকে, ভালো ইমাম না থাকে, কোরআন হাদিস না জানে, তো শিখাবে কে? এই জন্য 3 নম্বর দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি দোয়া করলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, কাবা নির্মাণ করেছি, এটার জন্য একজন রসুল পাঠাও। রসুল মিনহুম, আমার সন্তানদের ভিতর থেকে, না ফেরেশতা রাসূল। একদল মানুষ রাসূলের অতি মহব্বত, অতি প্রেমের পরিচয় দিতে গিয়ে প্রশ্ন তুলে দেয়, রাসূল কি মানুষ ছিলেন? রাসূল কি ছিলেন? ফেরেশতা ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন কাকে? মানুষকে। কোরআন বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মান দিয়েছি, আহসানুল খালিকিন বলেছি। আমি এই কথা বারবার বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একটা নিয়ম আছে, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান, কুন বলেন ফায়াকুন হয়ে যায়। কোরআন বলছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছু ইচ্ছে করেন, আইয়াকুলা লাহু কুন, তিনি যখন বলেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। কিন্তু মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে ইচ্ছে করেছেন, তখন আর কুন ফায়াকুনের নীতির আলোকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালাকতু বিয়াদাইয়া, আমি বনি আদমকে নিজের হাতে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। এই মানুষের মর্যাদা সবচেয়ে বেশি মাখলুকের ভিতরে, আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ। কাজে রাসূলকে যারা মানুষ না বলে অন্য কিছু বলতে চায়, তারা কি বলতে চায়? হয়তো অন্য মাখলুক ফেরেশতা বলবে, ফেরেশতা বললে রাসূলকে তার মর্যাদার চেয়ে ছোট করা হলো। আর নইলে একটা উপায় আছে, মানুষ না বলার অর্থ হচ্ছে আল্লাহ বলে দেওয়া।
এবং তারা মূলত ওটাই বলতে চায়। যুগে যুগে নবী রাসূলদেরকে নিয়ে একদল লোক বাড়াবাড়ি করেছে, ইহুদি খ্রিস্টানরা। ইহুদিরা উযায়েরকে আল্লাহর পুত্র বলেছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে। ইসলাম এসে বলেছে না, আল্লাহর কোনো সন্তান নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো অংশ নেই, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো পিতামাতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, বাকি সমস্ত কিছু মাখলুক। খালেক আর মাখলুকের মধ্যে কোনো তুলনা হতে পারে না। পরিষ্কার হয়ে গেল। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, বল হে নবী, আপনি আপনার বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তোমরা যেরকম পিতামাতার মাধ্যমে তৈরি হয়েছো, আমি সেরকম পিতামাতার মাধ্যমেই তৈরি হয়েছি। তোমাদের যেমন খাবারের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, স্ত্রী ব্যবহার করার প্রয়োজন, সবগুলো আমার আছে। কিন্তু বিষয়টা হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। সেই জন্য মনে রাখতে হবে, আমাদের মসজিদেও পাথর লাগানো আছে, রাস্তায় পাথর পাওয়া যায়, আর বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানেও পাথর আছে। মক্কা মদিনায় গেলে দেখবেন জাওহারাত আছে, পাথরের দোকান। স্বর্ণের চেয়ে কয়েক গুণ বেশি মূল্যবান পাথর আছে। এগুলো পাথর, রাস্তার পাথরও পাথর, দুই পাথর এক নয়, কিন্তু পাথর। এটাই কবি সুন্দর করে বলেছেন, মুহাম্মাদুন বাশারুন লাকিন লাইসা কাল বাশারি ওয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো এত সাধারণ মানুষ না, আবার অতি মানব না। মানুষ মহামানব। ওই যে বললাম, বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানের পাথর, রাস্তার পাথর পাথর। সুতরাং রাসূলকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর আসনে বসানো যাবে। তিনি মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, রাসূল পাঠাও, ফীহিম তাদের মধ্যে রাসূল পাঠাও, মিনহুম আমার সন্তানদের ভেতর থেকে। কাজ করবেন কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে আমার সন্তানদেরকে শিক্ষা দিবেন, তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কিতাব ও হিকমতের তালিম দিবেন। তালিম বোঝা গেল, খালি কিতাব পড়লেই চলবে না, তালিম দিতে হবে, বোঝাতে হবে। আল্লাহর রাসূল যে তালিম দিয়েছেন সেগুলো হাদিস। যারা হাদিসকে অস্বীকার করেছে তারা মূলত আল্লাহর এই আয়াতগুলোকে অস্বীকার করছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। ইব্রাহিমের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন, কিন্তু দোয়া সংশোধন করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ভিতরে ওয়া ইউযাক্কিহিম শেষে তাজকিয়া, পরিশুদ্ধকরণ, পরিচ্ছন্নকরণ। কিন্তু এটা তো আগে করতে হয়। নতুন রং করার আগে আমি বলে থাকি, একটা পুরাতন দেয়ালে রং করতে গেলে পুরাতন দেয়ালটা আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ভিতরে তাজকিয়া নিয়ে গেছেন শেষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এখানে ওয়া ইউযাক্কিহিম আগে চলে আসছে, তাজকিয়া। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে তিনি তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিয়ে নতুন কালার করে দিবেন। এরপরে কোরআনের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করলেন? আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন বলে নিজেই আখ্যায়িত করছেন। বিশাল এক পুরস্কার দিয়েছে আমাদেরকে, নিয়ামত দান করেছে। কি সেই নিয়ামত? ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, একজন রাসূল পাঠিয়েছেন
বাআসা রাসূলান, রাসূল প্রেরণ করেছেন মিন আনফুসিহিম, তাদের ভিতর থেকে। ফেরেশতা রাসূল না, জিন রাসূল না, অন্য কোন জাতের থেকে নয়, মিন আনফুসিহিম, তাদের ভেতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে তাদেরকে শিক্ষা দিবে, ওয়ায়ুযাক্কিহিম, আত্মাকে পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকগুলো আয়াতে কথা উল্লেখ করেছেন। রাসূল দুনিয়াতে আসবেন, মঞ্চ তৈরি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এবারে একজন তো ঘোষণা করতে হবে, এসে গেছেন। আসার আগে তাকে মঞ্চে আসার আগে ঘোষণা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও ঘোষণা করো। কোরআনে বলছেন সূরা সফের ভিতরে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول। বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। আমি আমার পূর্বের কিতাবকে সত্যায়ন করছি আর ভবিষ্যতের জন্য সুসংবাদ দিচ্ছি। কিসের সুসংবাদ? ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবেন, ইয়াতি মিন বা'দি, আমার পরে আগমন করবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। নাম কি? আহমদ। আমাদের নবীজির নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী, ইসমু তাফদীল। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক আল্লাহর প্রশংসা করেছে। জিনেরা আল্লাহর হামদ করেছে, প্রশংসা করেছে। ফেরেশতারা আল্লাহর হামদ করেছে, প্রশংসা করেছে। পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমুদ্র থেকে মহাসমুদ্র, সমস্ত মাখলুক আল্লাহর তাসবিহ করেছে, প্রশংসা করেছে। কোরআন বলছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর এমন কোন মাখলুক নেই, এমন কোন সৃষ্টি নেই, এই মহা সৃষ্টির মহাবিশ্বের এমন কোন জিনিস নেই যা আল্লাহর প্রশংসা করে না। কিন্তু তোমরা তাসবিহ বুঝো না। আল্লাহ এরকম পরিষ্কার করে দিলেন, আল্লাহ প্রশংসা সবই করে। আল্লাহর প্রশংসা যত মাখলুকাত করে, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক বেশি যেই লোকটা আল্লাহর প্রশংসা করবেন তার নাম হবে কি? আহমদ। তার নাম কি? বোঝা গেল আমাদের নবীর নাম আহমদ। আহম্মদও না, আহমেদও না, এটা ভুল কথা। আহমদ কোরআনের ভাষা, এটা সূরা সফ, এখান থেকে নেবেন। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ আসবে, আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী এই আয়াত কি দলিল পেশ করলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হবে আহমদ, আর তোমরা যাকে নবী বলো তিনি তো মুহাম্মদ। আহমদ আমি, আমার কথা ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেছেন। আতাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো আহমদ না, গোলাম আহমদ, তোমার নাম তো গোলাম আহমদ। লোকটা বলল, আমার মূল নাম আহমদ, গোলামটা আমার আব্বা এমনি ভুল করে রেখেছেন। ওই আলেমের নাম ছিল শাহ আতাউল্লাহ বুখারী, ভারতবর্ষের এক বড় আলেম ছিলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমার নাম গোলাম আহমদ থেকে গোলাম যদি বাদ দিতে পারো, আমার নাম আতাউল্লাহ, মানে আতা যোগ আল্লাহ, আমি আতা শব্দ বাদ দিই, আমার নাম মূল আল্লাহ, আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো আহাম্মককে আমি নবী বানাইনি। যাই হোক, এটা হচ্ছে যুগে যুগে কিছু ভণ্ড প্রতারকরা কোরআনের আয়াতকে এরকম বিকৃত করেছে। কোরআন বলছে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত। তার মানে দুনিয়াতে মানুষের প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ, প্রশংসিত। কিন্তু সবচেয়ে বেশি যার প্রশংসা হয় তাকে বলা হয় মুহাম্মদ। বোঝা গেল দুনিয়াতে যত মানুষের ইতিহাসে প্রশংসিত হয়েছে, সবচেয়ে বেশি যার প্রশংসা হয়েছে তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই কোন মুফাসসিরিন কিরাম লিখেন, মুহাদ্দিস লিখেন যে আহমদ এবং মুহাম্মদ নাম দুটো যদি কোনো ব্যক্তি চিন্তা করে দেখবে, আরবিতে দুই রকম অক্ষর আছে।
কিছু অক্ষর আছে যাতে নোক্তা আছে। আপনারা ছোটবেলায় বক্তব্য পড়েছেন, আলিফ খালি বার নিচে এক নোক্তা, তার উপর দুই নোক্তা। অর্থাৎ আরবি ভাষায় দুই রকমের অক্ষর আছে, নোক্তা বিশিষ্ট, নোক্তা ছাড়া। আপনি লক্ষ্য করলে দেখবেন আহমদ এবং মোহাম্মদ লিখতে যতগুলো অক্ষর, একটাতেও নোক্তা নাই। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর নামের মাধ্যমে জানিয়ে দিলেন, নবীর নামের মধ্যে যেমন নোক্তা নেই, কালো ফোঁটা নেই, ঠিক তেমনি ভাবে নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগ নেই, কোনো কালো ফোঁটা নেই। এই কারণেই কোরআন বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি। সার্টিফিকেট দিয়েছেন কে? আমাদের সমাজেও সার্টিফিকেট দেওয়া হয়, মেম্বার সাহেবরা দেন, চেয়ারম্যান সাহেবরা দেন। আমার জানা মতে লোকটা ভালো সত্য অধিকারী, যিনি সার্টিফিকেট দিচ্ছেন তার চরিত্রের কোনো খবর থাকে না। বেশিরভাগ অনেক ভালো আছে না পারা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর সনদ দিয়েছেন। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি নিশ্চয় মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সনদ দিয়েছেন কে? আল্লাহর নবীর স্ত্রীর কাছে, আয়েশার কাছে কয়েকজন লোক গেছিল নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য। কারণ স্ত্রীর কাছে আসল খবর থাকে। মঞ্চে ময়দানে অনেক ভালো ভালো কথা বলা যায়, কিন্তু আসল চরিত্র জানে তার স্ত্রী। এই জন্য কয়েকজন লোক গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়ো না? আওয়ালাম তাকরাউল কোরআন, ও সাহাবীরা তোমরা নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য এসেছো, কোরআন পড়ো না? বলে হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খুলুকুহু আল কোরআন, যদি তোমরা সত্যি কোরআন পড়ে থাকো জেনে রাখো কোরআন হচ্ছে তার বক্তব্য আর তার বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হুবহু কোরআন। এই জন্য আল্লাহ নবীর প্রশংসা অনেকেই করেছেন, কত কবিরা করেছেন। আল্লাহ নবীর সাহাবী ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ওয়াহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হে নবী আপনার চেয়ে সুন্দর কোন মানুষ পৃথিবীর কোন চর্মচক্ষু দেখে নেই। ওয়াহসানা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ পৃথিবীর কোন মহিলার জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত দোষ ত্রুটি সমস্ত কালিমা থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যিনি আপনার যেন আপনি আপনার চাহিদা মতো আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হাসান ইবনে সাবিত সাহাবীর কবিতা এগুলো। এরকম ভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা গেয়েছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুই সূর্যের মধ্যে অনেক পার্থক্য আছে। ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই, পৃথিবীর সূর্যটা ফজরের পরে দুনিয়াকে আলোকিত করে, আর আমার সূর্য ওয়াশামসি তাতলুউ বাদাল ইশাই, আমার ঘরে যে সূর্য, সেই সূর্য যখন পৃথিবী জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নে খুন ধর্ষণে সুদে ঘুষে যখন জর্জরিত অন্ধকারে নেমে এসেছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই পৃথিবীকে আলোকিত করে আমার সূর্য উদিত হয়েছেন। ওয়াশামসি আফদালু শামসিস সামাই, এই কারণে আমার সূর্য আসমানের সূর্য চেয়ে অনেক ভালো, অনেক উপকারী। কবি আরো বলেছেন, দরফেশানি ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই সমাজে মানুষেরা খুনোখুনি করত, মারামারি করত, নিজেদের পথের কোনো দিশা ছিল না, আল্লাহর নবীর সংস্পর্শে এসে সেই মানুষগুলো শুধু পথের দিশাই পায় নাই, এক একজন পথের দিশারি হয়েছে, এক একজন উজ্জ্বল নক্ষত্রের মতো গোটা দুনিয়াকে আলোকিত করেছে। আমি এটা বর্তমান যুগেও দেখেছি।
হাসিনার সময় অনেক ছেলের জীবন নষ্ট করেছে, চাঁদাবাজি, খুন, ধর্ষণে লাগিয়েছে। আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, পিটিয়ে মেরেছিল, বুয়েটের সেই মেধাবী ছাত্ররা জেলে গেল। এই মানুষগুলোকে সবাই জানে হিংস্র, সবাই জানে চাঁদাবাজ, খুনি। কোরআনের সংস্পর্শে আসলো, যেই খতিব এখন মেম্বারে খুতবা দিচ্ছে তার সংস্পর্শে এলো। আমার ইচ্ছে হয় তাদেরকে বের করে দেখাবার জন্য। এখন সেই ছেলেগুলোর মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাঁচজন হাফেজে কোরআন হয়েছে, একজন হিন্দু আছে, বাকি সবগুলো কোরআন পড়তে শিখেছে। এখন তারা জেলখানায় কোরআন পড়ে, আবরার ফাহাদের জন্য দোয়া করে, তাহাজ্জুদ পড়ে। আমার মনে পড়লো সে কথাই, ধরে ফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद ना थे जो राह पर, खुद ना थे जो राह पर, মানে যারা নিজের কোনো পথ দিছিল না, পথের দিশা ছিল না, और के हादी बन गए, এখন তারা অন্যকে পথের দিশা দেয়। জেলখানায় তারা দাওয়াতের কাজ করে। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, ঈসা আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তিকে কুম্ভীজ নিয়ে দাঁড়ায় যেতেন, আর আমাদের নবী শুধু জীবিত মৃত্যুকে জীবিতই করেন নাই, এক একজনকে জীবিত করনেওয়ালা বানিয়েছেন, পথের দিশারি বানিয়ে দিয়েছেন। যেই ওমর অত্যাচার, খুন, মানুষ মারার জন্য পারদর্শী ছিলেন, নবীকে খুন করতে রওনা হয়েছে। আর সেই ওমর বলেন, যদি ইরাকের কোন একটা জঙ্গলে একটা গাধাও যদি রাস্তা আছাড় খেয়ে যায়, আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করেন কিনা যে তুমি বর্জন রাস্তা বানাও নাই কেন। এই ছিল আল্লাহ রসুলের সংস্পর্শে আসে। নবী আগমন করবেন, ঈসা আলাইহিস সালাম ঘোষণা করছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আগমনের সময় কাছে এসে গেছে। দুনিয়াতে আসলেন একেবারে রাত্রেও না, একেবারে দিনেও না, সুবহে সাদেক, যেন পৃথিবীকে আলোকিত করে তিনি আগমন করছেন। আবুল আহাবকে গিয়ে তার এক দাসী সুয়াইবা নাম বলল, তোমার ভাতিজা আব্দুল্লাহ যে মারা গেছে, তার ঘরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা তৈরি হয়েছে, নামও তার দাদা রেখে দিয়েছেন মুহাম্মদ। আবুল আহাব খুশি না বেজার? আবুল আহাব খুশি, এত খুশি হলো, সঙ্গে সঙ্গে তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে এই দাসীটাকে মুক্ত করে দিয়েছে। বোঝা গেল আবুল আহাব মিলাদে খুশি। মিলাদ মানে জন্ম, মিলাদকে কেউ অস্বীকার করে না। মিলাদকে ইহুদিরা অস্বীকার করে, রাসূল জন্মগ্রহণ করেছেন, খ্রিস্টান স্বীকার করে রাসূল জন্মগ্রহণ করেছেন, দেওবন্দি স্বীকার করে রাসূল জন্মগ্রহণ করেছেন, বেরেলভী স্বীকার করে রাসূল জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার সব মানুষ কাফের মুশরিক সবাই মানে রাসূল জন্মগ্রহণ করেছেন। এটার নামই তো মিলাদ। কিন্তু এই মিলাদের সঙ্গে মূলত রাসূলের আদর্শের সাথে মিল নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে আগমন করেছেন, ওটাই হচ্ছে মূল বিষয়। মিলাদ নিয়ে ঝগড়া করা, মিলাদ নিয়ে মারামারি করার জন্য আমাদেরকে পাঠানো হয়নি। মিলাদ আবুল আহাব খুশি হলো, দাসীকে উন্মুক্ত করে দিল। আল্লাহর নবী এবারে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ব মানব, আইয়ুহান নাস, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, কোন আরব দেশকে না, আজমকে উদ্দেশ্য করে না, কালাদেরকে না, সাদাদেরকে না, সব রকমের মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমস্ত মানুষের কাছে রাসূল হয়ে আগমন করেছি। ঘোষণা দেওয়ার মাত্র আল্লাহ তাআলাও জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী আপনি তো শুধুমাত্র সকলের জন্য রাসূল হিসেবেই নন, কাফাতাল লিন্নাস, মানব জীবনের যত আদর্শ আছে, যত শিক্ষা আছে, সবগুলো পূর্ণতা দান করে পাঠিয়েছি। এটা আমরা দ্বিতীয় পর্বে আদায় করবো, ইনশাআল্লাহ আলোচনা করব রাসূল কিভাবে আদর্শ, আমি সেখানে দেখাবো। পৃথিবীর সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য, সর্বস্তরের মানুষের জন্য, রাখাল থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত, স্বামী থেকে শুরু করে স্ত্রী পর্যন্ত, দাদা থেকে নাতি, এরকম সর্বস্তরের মানুষের জন্য তিনি আদর্শ। এটা ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আজকে ওদিকে যাচ্ছে, আজকে শুধুমাত্র ভূমিকা, রিসালাত, সিরাতুন নবীর প্রথম পার্ট।
আল্লাহ নবীর জন্ম, নবী আসলেন, ঘোষণা হয়ে গেছে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে শুধুমাত্র মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্যই পাঠাইনি, আপনি রহমত হিসেবে আগমন করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি গোটা বিশ্ববাসীর জন্য, মহাবিশ্বের জন্য। আলামিন শুধু এই পৃথিবীর জন্যই না, আলাম হচ্ছে পৃথিবী। আলামিন যখন বলা হয় তখন আর পৃথিবী থাকে না, মহাবিশ্ব, মহা সৃষ্টি, অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলোকে এক কথায় বলা হয় কি? আলামিন। এই জন্য আমরা শুরুতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে কি? খালি বিশ্বের রব নাকি আল্লাহ তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই পৃথিবীর রব নন, তিনি মহাবিশ্বের মহান রব। এই জন্যই শুরুতে আমরা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম অর্থ পৃথিবী, আর আলামিন অর্থ মহাবিশ্ব। আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে, আরশ, কুরসি, লৌহ কলম থেকে শুরু করে সাত আসমান বলেন, জমিন বলেন, সবকিছু, সমুদ্র, মহাসমুদ্র, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সবগুলোকে এক কথায় বলা হয় আলামিন। কি বলা হয়? তাহলে আলামিন মানে শুধুমাত্র পৃথিবী না, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি বলেছেন? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন কি? রব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ কি? রব্বুল আলামিন। আমাদের নবীজি কি? রাহমাতুল লিল আলামিন। এবারে আসুন, নবীজি যেই জায়গায় আগমন করেছেন ওই জায়গার নাম হচ্ছে হুদাল লিল আলামিন। হুদাল লিল, মহাবিশ্বের মহা মার্কাজ, হেদায়েতের কেন্দ্র। এবারে আমাদের নবীর উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে ওটার নামও আলামিন আছে। কোরআন বলছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তার মানে হচ্ছে রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে, রাহমাতুল লিল আলামিনের তরিকা মেনে, হুদাল লিল আলামিনকে কেন্দ্র করে, যিকরুল লিল আলামিনের নির্দেশ পালন করে। কয়টা জিনিস হলো? চারটা। কি কি? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন, কাবার নাম হচ্ছে হুদাল লিল আলামিন, আর কোরআনের নাম হচ্ছে যিকরুল লিল আলামিন। চারটাই কোরআনে আছে। আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ কোরআনে ঘোষণা, শুরুতেই ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেয়ে গেলাম রব্বুল আলামিন কে? আল্লাহ। আমাদের রাসূলকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিনের হুকুম পালন করো, রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করো। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খানায়ে কাবাকে কেন্দ্র করে ইবাদত করো। হুদাল লিল আলামিন নির্দেশ পালন করবে কোত্থেকে? কোরআন থেকে। যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সুতরাং বোঝা গেল একজন মুসলিমের জন্য আল্লাহর হুকুম পালন করবে রাসূলের দেখানো তরিকায়, কোরআনকে মেনে চলবে, বাইতুল্লাহকে কেন্দ্র করে ইবাদত করবে। এই হচ্ছে একজন মুসলিমের জীবনের কেন্দ্র। এছাড়া অমুক জায়গায় বিশ্ব জাকের মঞ্জিল, অমুক জায়গায় বিশ্ব পায়খানা, এই সমস্তের কিছু সুযোগ নেই। এই জন্য আকীদা পরিষ্কার, একজন মুসলিমের জীবনের সব কিছু কেন্দ্র হবে রব্বুল আলামিনকে কেন্দ্র করে। এই জন্য কোরআন বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বড় ঘোষণা করো, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার ত্যাগ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একজনকে কেন্দ্র করে। কাকে? রব্বুল আলামিনকে কেন্দ্র করে। এই জন্য রব্বুল আলামিনকে হুকুম পালন করতে হবে কার? রব্বুল আলামিনের। সুতরাং আলামিন, বিশ্ব মঞ্জিল, বিশ্ব কেন্দ্র মুসলিমদের একটাই বাইতুল্লাহ।
মহান রব একজনে, বিশ্ব রসুল একজনে। মাহফিলের পোস্টারে নাম যাদের ছিল, আস্তে আস্তে সর্বশেষ বক্তা এসে গেছেন। প্রধান বক্তা এসে যাওয়ার পরে, বক্তব্য রাখার পরে আর মঞ্চে বক্তব্য দিলে কেউ শুনে? প্রধান বক্তা যখন বক্তব্য দিয়ে চলে যান, মঞ্চ ভেঙে দেওয়া হয়, কাপড় চোপড় খুলে নেওয়া হয়, শামিয়ানা খুলে নেওয়া হয়, মাইক খুলে নেওয়া হয়। এরপরে কিছু ইঁদুর বাদর আর ওই যে উচ্ছিষ্ট খাওয়ার জন্য তেলাপোকা আর ইঁদুরেরা আসে খাওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের হেডলাইনে প্রধান ব্যক্তি বক্তব্য সমাপন করেছেন, দুনিয়াতে আগমন করেছেন। এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, এরপরে যদি কোনো ব্যক্তি রাসূল দাবি করে, সে ব্যক্তি আল্লাহর তালিকাভুক্ত নবী রাসূল নয়। আল্লাহর তালিকাভুক্ত নবী রাসূলদের পালা শেষ হয়ে গেছে, মঞ্চ ভেঙে ফেলা হয়েছে, নবুয়তের মঞ্চ শেষ হয়ে গেছে, রিসালাতের মঞ্চ শেষ হয়ে গেছে। এরপরে যদি কেউ নবুয়ত দাবি করে, সে ওই মঞ্চ ভাঙ্গার পর উচ্ছিষ্ট খাওয়ার জন্য যেমন ইঁদুর বাদর আর কুকুর ঘুরে, সেরকম কুকুর হতে পারে। এই জন্য কোরআনের শুরুতে ভালো করে পড়বেন। কোরআনের শুরু ওই খতমে নবুয়ত তালাশ করার জন্য অত আয়াত তালাশ করার দরকার নেই, শুরুতেই আছে। কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। ক্বাবলিকা বলা হয়েছে, বাদিকা বলা হয় নাই। মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, আমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে তার উপরে। এরপরে আপনার পরেরটা বলা হয় নাই, তার মানে আপনার পরে আর কোনো কিতাব নেই। এরপরে যদি কেউ কিতাব দাবি করে, সে ভণ্ড মিথ্যাবাদী, সে নবী হবে না। অনেক নবী দাবি করে, অনেক ভণ্ড আছে, আমরা সেগুলো ইনশাআল্লাহ পরবর্তী আলোচনাগুলোতে করব। আজকে শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, তিনি এসে ঘোষণা করছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে আগমন করেছি। তিনি সকলের রাসূল, কোন একটা নির্দিষ্ট এলাকার রাসূল নন। তারপরে আর কোন রাসূল চলবে না, এটা আকীদার বিষয়। কোরআনের কিছু আয়াত আছে, যে আয়াতগুলো না বুঝে মানুষের বিভ্রান্তির মধ্যে পড়ে। একটা আয়াত আছে সূরা বাকারা 262 নম্বর আয়াত, সেখানে বলা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি খ্রিস্টান সাবিঈন, যে কেহ আল্লাহর উপর ঈমান আনলো, পরকালে বিশ্বাস করলো, নেক আমল করলো, তার কোনো ভয় নেই, নেই কোনো চিন্তা, বাস পেয়ে গেছে। এখানে তো আল্লাহর নবীর প্রতি ঈমান আনতে বলা হয় নাই। এই আয়াতকে কেন্দ্র করে বিভিন্ন ভণ্ড পীরেরা দেখবেন বলে থাকে, পরকালে নাজাতের জন্য, মুক্তি পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন দল তৈরি হয়েছে, হিজবুত তাওহীদ আছে, তাদের বক্তব্য এরকমই, নাম তো তাওহীদ, বক্তব্য হচ্ছে ইহুদি খ্রিস্টানরাও কাফের না, হিন্দুরাও কাফের না। এরকম দেওয়ানবাগী পীর বলেন, রাজারবাগী পীর বলেন, চন্দ্রপাড়া পীর বলেন, মানিকগঞ্জের পীর বলেন, এই সবগুলো পীরের আকীদা বিশ্বাস হচ্ছে পরকালের মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। বিষয়টা ক্লিয়ার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন, সেই সময় যারা ঈসা নবীর উপর ঈমান এনেছে, সে অবস্থা আমল করেছে, মৃত্যুবরণ করেছে, তারা জান্নাতি, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এমনি ভাবে মূসা নবীর সময় যারা ঈমান এনেছে, আমল করেছে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, আল্লাহর কাছে মুক্তি পাবে। এটাই কোরআনের সে আয়াতে বলা হয়েছে। এর মানে এই নয় আমাদের নবী আগমন করার পরেও যারা সেই ইহুদি খ্রিস্টান রয়ে গেছে, আমাদের নবীর প্রতি ঈমান আনে নাই, তারা মুক্তি পাবে। এটা পরিষ্কার কোরআনে একটা আয়াতকে বুঝতে চলবে না, আয়াতকে বুঝতে হবে সামগ্রিকভাবে, সব আয়াতগুলোকে সামনে রেখে। কোরআন স্পষ্ট করে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর মনোনীত পছন্দের দিন হচ্ছে একমাত্র একটা দিন, ইসলাম। এটা বলে আল্লাহ ক্ষান্ত করেন নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে মুকাম্মাল করে দিয়েছি। তার মানে হচ্ছে সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং নির্মাণ হচ্ছিল।
ইসলামের একের পর এক ইট দেওয়া হচ্ছিল। নবী এক একজন আগমন করছেন, এক এক অংশ তুলে ধরছেন, এক একজন বিদায় হচ্ছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন নবুয়তের বিল্ডিং পূর্ণ করার জন্য। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর নবী যেদিন বিদায় হয়ে ভাষণ দিচ্ছিলেন, সেই সময় এক পর্যায়ে তিনি সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, ও আমার সাহাবীরা, বলো কিয়ামতের মাঠে তোমাদের জিজ্ঞেস করা হবে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ফালিয়াবাল আলা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি আপনার প্রতি যা পাঠানো হয়েছে আপনি তা পৌঁছে দিন। আমি কি পৌঁছে দিয়েছি কিনা তোমাদের জিজ্ঞেস করা হবে, সাক্ষী বানা হবে। ও আমার সাহাবীরা, বলো আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি আমার দায়িত্ব আদায় করেছি, আমি কি আল্লাহর রিসালাত, আল্লাহর নবুয়ত যথাযথ পৌঁছে দিয়েছি না খেয়ানত করেছি? সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিলেন, নাআম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ। হে নবী, আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া রিসালাত ঠিকমতো পৌঁছিয়েছেন, আপনি উম্মতের জন্য কল্যাণ কামনা করেছেন, আমরা সেই সাক্ষ্যই দিচ্ছি। আল্লাহর নবী এবার আকাশে দিয়ে আঙ্গুল তুলছেন আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এরকম একটা বিদায় অনুষ্ঠানের মতো হচ্ছে। এই সময় জিব্রাইল এসে আল্লাহর রাসূলকে শুনিয়ে দিলেন, যেন এই মজলিস পরে মোহর লাগিয়ে দিলেন। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু মুকাম্মাল করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমার যে ওহীর নিয়ামত তোমাদের উপর নাযিল হচ্ছিল আজকে তা সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে আজ ইসলামকে মনোনীত করলাম। ইসলামের ইমারত পূর্ণ হয়ে গেছে, এই বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে। আমি বলে থাকি, এখন যদি একটা স্বর্ণের ইট কেউ নিয়ে আসে, হীরকের ইট নিয়ে আসে আর বলে মসজিদ এক জায়গায় লাগান, আমাদের কমিশনার সাহেব বলবেন যে লাগাবার জায়গা নেই, কাজ শেষ হয়ে গেছে। ওনাকে যদি বলা হয়, আপনি কি জানেন এই একটা ইটের মূল্য কি? গোটা মসজিদের যত মূল্য তার চেয়ে বেশি একটা ইটের মূল্য। উনি বলবেন, তোমার ইট যত মূল্যবান হোক না কেন, আমার বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেছে, এখন আর লাগাবার কোনো সুযোগ নেই, লাগাতে হলে কি করতে হবে? এইখানেই আসল রহস্যটা। আল্লাহ আকমালতু বলেছেন, তার মানে হচ্ছে আর কোন ইট লাগাবার সুযোগ নেই, সর্বশেষ ইট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেগে গেছেন। এরপরে যদি ওইখানে কিছু লাগাতে হয় তাহলে সেই বিল্ডিং ভাঙতে হবে, অতটুক জায়গা খালি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি, মুকাম্মাল করে দিয়েছি, পূর্ণ করে দিয়েছি। এখন যে কেউ আসবে, সে হোক না মুসাইলামাতুল কাজ্জাব, হোক না কাদিয়ানী, কারো কোনো ঢোকার সুযোগ নেই। ইসলামের বিল্ডিং সিলগালা হয়ে গেছে, নবী টবী আর নাই। আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহর নবী বসে আছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাওরাতের খণ্ড নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাওরাত, অনেক ভালো জিনিস পাই, থাকবেই তো, আল্লাহ আসমানি কিতাব তো, ওটাও ওরা তো সবগুলো বিকৃতি করে নাই, পরিবর্তন করেছে যেটা ওদের মতের সাথে মিলে নাই। আমাদের দেশের সংবিধানের সব কি একেবারে কোরআনের সাথে সাংঘর্ষিক নাকি? যেখানে যেখানে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক ওইটা ওরা বাতিল করে নতুন করে তৈরি করেছে, বাকি সব ঠিক আছে। খ্রিস্টানরা ইহুদির এটাই করেছে। তাওরাত এনে পাঠ করা শুরু করেছেন। আল্লাহর নবীর চেহারা রাগে খুবই লাল হয়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করছেন। তিনি বললেন, সাকিরাতকা সাওয়াকিলি ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, তিনবার বললেন। ওমর আটকে উঠলেন, কি করলাম আমি? তুমি কি আল্লাহ নবীর চেহারা দিকে দেখছো না? বুঝতে পারলেন আমার এই তাওরাত পড়ায় আল্লাহ রাসূল পছন্দ করেননি। সঙ্গে সঙ্গে তওবা করলেন। তিরমিজি হাদিস করে দেখুন, পরিষ্কার লেখা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি আমার কাছে তাওরাত এনে পাঠ করছো, শোনো, এই তাওরাত যার উপর নাযিল হয়েছিল সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মূসা হাইয়ান
মূসা নবী যদি আজ জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা নবীও পরকালে মুক্তির কোনো উপায় ছিল না আমার ইত্তেবা করা ছাড়া, অনুসরণ করা ছাড়া। পরিষ্কার হয়ে গেল মূসা আলাইহিস সালাম একজন নবী। কোরআনে যেই 25 জন নবীর নাম উল্লেখ করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য উলুল আজম নবীদের মধ্যে একজন তিনি। সেই নবী সম্পর্কে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি মূসা জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, সেই মূসা নবীর জন্য পরকালে মুক্তির কোনো উপায় ছিল না আমার ইত্তেবা করা ছাড়া, আমার অনুসরণ করা ছাড়া। পরিষ্কার হয়ে গেল মূসা নবী যদি এই সময় আসতেন তাহলে মুক্তির উপায় ছিল না ইসলাম কবুল করা ছাড়া। তাহলে যদি কেউ বলে হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, তারা তার ধর্মের উপর থেকে মুক্তি পেতে পারে, সে কোরআনকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করে, সে মুসলমান হতে পারে না। সে যত বড় পীরের মুরিদ হোক, যত বড় তাওহীদের দাওয়াত দেও, যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে আমাদের নবী আগমনের পরে, কি বললাম, আমাদের নবীর আগমনের পরে তার কাছে সেই দাওয়াত পৌঁছেছে, আমাদের নবীর নবুয়তের দাওয়াত পৌঁছে গেছে, এরপরে যদি কোনো ব্যক্তি ঈমান না আনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিল উম্মাহ ইহুদিয়্যুন আও নাসরানিয়্যুন, এই উম্মাত আমার আগমনের পরে যত লোক আছে, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, যদি আমার কথা তার কানে পৌঁছে যায়, এরপরে আমার উপর ঈমান না এনে মারা যায়, সুম্মা মাতা ওয়া লাম ইউমিন বি, এরপরে মরে গেল আমার উপর ঈমান আনলো না, ইল্লা ফি আসহাবিন নার, ইল্লা মিন আহলিন নার, যে এরকম হবে সে জাহান্নামে হবে, সে আগুনে, জাহান্নামে আগুনে যাবে। পরিষ্কার হয়ে গেল। ওই আয়াত, যে আয়াতগুলো দেখবি ভ্রান্ত করে কিছু ভণ্ড পীরেরা, এটা হলো ওই সময় ঘটনা। মূসার সময় মূসা নবীর উপরে ঈমান এনেছে, ঈসা আলাইহিস সালাম সময় ঈমান এনেছে, তারা ও অবস্থায় মারা গেলে তারা জান্নাতি হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন মূলত, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের আগে আমাদের বাপ দাদাদের মধ্যে কি ছিল যারা মূর্তি পূজা করে নাই, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করেছে, মূসা আলাইহিস সালাম অনুসরণ করেছে, তাদের অবস্থান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়টি জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এরকম ভাবে সাবিঈন হোক, যে কেউ তার যুগে নবীর প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে, ফালাহুম আজরুহুম, সে ওই সময়কার উম্মতের উপর থাকবে, আমল করে সওয়াব পাবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এর মানে এই নয় যে আমাদের নবীর আগমনের পরেও যদি কোনো ব্যক্তি আগের ধর্মে থাকে তাহলে মুক্তি পাবে। তাহলে এত যুদ্ধের কি প্রয়োজন ছিল? এত মারামারির কি প্রয়োজন ছিল? আবু তালেব আল্লাহ নবীর মৃত্যু পর্যন্ত খেদমত করেছে, কখনোই মূর্তি পূজা করে নাই, আগের ধর্ম অনুসরণ ছিল, মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করত। সে আবু তালেব যখন মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা কথাই বলেছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম কবুল করতে হবে। সুতরাং আজকের আলোচনা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন শেষে, নবুয়ত দান করেছেন আগে। কোরআনের স্পষ্ট আয়াত ছিল, আল্লাহ তাআলা সব নবীদের অঙ্গীকার নিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই পৃথিবী সৃষ্টির আগে, চন্দ্র সূর্য সৃষ্টির আগে, পাহাড় পর্বত সৃষ্টির আগে, সবকিছুর আগে রূহ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের রূহগুলো একাত্র করে অঙ্গীকার নিচ্ছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কিতাব দেব, হিকমা দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, তোমাদেরকে বিশ্বের ইমামত দান করে নেতৃত্ব দান করব। কিন্তু শুনে রেখো, সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের পরে একজন রাসূল আসবে, তোমাদের শেষে আসবেন তিনি রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের স্বীকৃতি দিবেন, তোমাদের সত্যায়ন করবেন। তোমাদের তখন কাজ হবে, সেই নবী যখন আগমন করবেন তোমাদের নবুয়ত বাতিল হয়ে যাবে, রিসালাত বাতিল হয়ে যাবে, তখন তোমাদের কাজ হচ্ছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এটাই ছিল নবীদের অঙ্গীকার, এটাই হচ্ছে মুসলিমদের অঙ্গীকার। সুতরাং আমাদের নবীর আগমনের পরে আর কোন নবীর নবুয়ত চলবে না, আর কোন রাসূলের রিসালাত চলবে না। অনেকে প্রশ্ন করে থাকে, আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন কোরআন দিয়ে, এটা একবারে দিলেই চলতো, এত নবী শুধু দরকার ছিল?
এর উত্তর হচ্ছে, এক ছাত্র ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে এখন বলে, এটাই যখন পড়তে হবে তাহলে আমার প্রাইমারি পড়ার কি দরকার ছিল, হাই স্কুল পড়ার কি দরকার ছিল, কলেজের কি দরকার ছিল, একবার ভার্সিটি ভর্তি হয়ে যেতাম। এটা একটা বোকামি। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আবাদ করার জন্য আদম থেকে শুরু করে এক একজন নবীকে এক একটা বৈশিষ্ট্য দান করেছেন। কোন নবী ড্যাক তৈরি করেছেন, কোন নবী লোহার বর্ম তৈরি করেছেন, কোন নবীর প্রশিক্ষণ করে খেত খামার তৈরি করা। এরকম ভাবে পৃথিবী যখন পূর্ণতার দিকে চলে এসেছে, তখন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শেষ মেহমানকে পাঠানো হয়েছে তাকমীলের জন্য, কিয়ামত পর্যন্ত দিন চলবে। সুতরাং একজন মুমিনের ঈমান আল্লাহর নবীর আগমনের পরে যার কাছে এই দাওয়াত পৌঁছে যাবে, সে ব্যক্তি বিশ্বাস করতে পারবে না যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করলেও মুক্তির উপায় থাকতে পারে, আকীদার বিষয়। এটাই আজকে আমি ক্লিয়ার করছি। আমাদের নবীর আগমনের পরে চাই সে ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, ইসলামের আকীদা হচ্ছে আল্লাহর নবীর আগমনের পরে যার কাছে নবীর এই নবুয়তের দাওয়াত পৌঁছে যাবে, কোরআনের বাণী পৌঁছে যাবে, সেই ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, আমাদের নবীর অনুসরণ না করে, তাহলে সে ব্যক্তি যে ধর্মেরই হোক পরকালে মুক্তি পাবে না, সে জাহান্নামী। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।